ঢাকা সিলেট চট্টগ্রাম ঘুরে 2 দিনের বিরতি দিয়ে ক্রিকেটের 4 ছক্কার ফুলঝুরি নিয়ে আবারও বিপিএল ফিরছে রাজধানী ঢাকায়। এবার আর ভেন্যু বদল নয়, শিরোপার মীমাংসা করেই মিরপুরের হোম অফ ক্রিকেটে পর্দা নামবে এবারের আসরের আর দিন 10 পরেই। ঢাকা ও সিলেট পর্বে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে। তবে তাতে কিচ্ছু যায় আসে না ফ্র্যাঞ্চাইজিটির, কারণ তারা 9 ম্যাচে 8 জয় 16 পয়েন্ট নিয়ে বীর দর্পে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে। নিশ্চিত হয়েছে কোয়ালিফায়ার। সোহানের দলের অপরাজিত থাকার রেকর্ডে হয়তো ছেদ পড়েছে, তবে তাতে মনে হয় না শিরোপা ক্ষুধা কমেছে ফ্র্যাঞ্চাইজিটির। গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতা দলটার ঢাকা পর্বের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ থাকা রাজশাহীকে শেষ 2 ম্যাচে খেলতে হবে রংপুর ও সিলেটের বিপক্ষে। প্রথম প্রতিপক্ষ যেখানে রংপুর। আসলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয় আর 22 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় থাকা তাসকিন আহমেদরা নিশ্চয়ই চাইবেন মাঠের বাইরের পরিস্থিতি থেকে নিজেদের আলাদা করে মাঠের ভেতরে মনোযোগ দিতে। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। ফরচুন বরিশাল প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। 8 ম্যাচে 6 জয় 12 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের 2 নম্বরে। তামিম, রিয়াদ, মুশফিক, হৃদয়রা টানা 3 ম্যাচে জিতে কাজটা আরো সহজ করে রেখেছে। আর একটি ম্যাচ জিতলেই সেরা 4-এ জায়গা করে নেবে গেল আসরের চ্যাম্পিয়নরা। এদিকে ঘরের মাঠে 2 ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম পর্বে ছিল পুরোপুরি জয়হীন। তাতে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে এসেছে তারা। পুরো আসরে তারা ম্যাচ জিতেছে মাত্র 2টি। শেষ 4 ম্যাচে পায়নি কোনো জয়ের দেখা। একমাত্র অলৌকিক কিছুই দলটাকে ফেরাতে পারে কোয়ালিফায়ারের পথে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।